নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ক্যাপসিকাম আর পনিরের একটি নিরামিষ তরকারি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি পনিরগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে টুকরো করে রেখেছি, আর পনিরের সাইজগুলো ছোট ছোট করে কেটেছি আমি, যাতে রান্নার পরে পনিরের ভেতরে নুন ঢোকে, খেতেও বেশ ভালো লাগবে। এবার পনিরে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। নুন দিয়ে পনিরগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। এতে রান্নার পরে পনিরগুলোর ভেতরে নুন ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দিলাম। এবার প্যানে অল্প করে একটু তেল দিয়ে, তেলে আমি দুটো এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোলমরিচ দিলাম। এবার এই দারচিনি আর গোলমরিচ আর এলাচ কিছুক্ষণ একটু তেলে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পর হালকা একটু ভাজা হয়ে এলে আমি এতে অল্প করে একটু থেতো করা আদা দিয়ে দিলাম, আর কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম, আর ঝালের জন্য অল্প করে একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই তরকারিতে ঝাল অতটা খেতে ভালো লাগে না। এবার অল্প একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, থেতো করা আদা একটু নেড়ে চেড়ে নেব টমেটোগুলো একটু নরম হয়ে আসা অবধি। টমেটো একটু নরম হয়ে এলে আমি এতে দিয়ে দিলাম কয়েকটা আমন্ড বাদাম, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এবার বাদামগুলো কিশমিশের সাথেও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, আর বাদামগুলোর কিশমিশগুলো হালকা একটু তেলে একটু ভাজা ভাজা করে নেব। বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এতে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে 2 চামচের মতন আমি পোস্ত দানা দিয়ে দিলাম। তবে জলের পরিমাণটা কম করে দিতে হবে, এই বাদামগুলো সেদ্ধ হবে আর জলটা শুকিয়ে আসবে, এরকম ভাবে জলের পরিমাণটা দিতে হবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে কিছুক্ষণ একটু জলটা শুকিয়ে আসা অব্দি সেদ্ধ করে নেব। আর জলটা শুকিয়ে এলে সমস্ত মশলাগুলোকে নামিয়ে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। এরপরে আমি পনিরগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলে অল্প করে একটু বাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে পনিরগুলো যখন ভাজবো পনিরের গন্ধটা বেশ ভালো বেরোবে। তেলের মধ্যে বাটার একটু গলে গলে আসলে এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু হালকা করে একটু ভেজে নেব। কিছুক্ষণ পনিরগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি, পনিরগুলো হালকা একটু ভাজা হয়ে এসেছে। এবার সমস্ত পনিরগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম, আর কড়ার গায়ে যে পনির অল্প অল্প করে আটকে আছে সেই পনিরগুলোকে তুলে নিয়ে মশলার সাথে আমি পেস্ট করে নেব। এরপর লম্বা লম্বা সরু সরু করে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম, আর টমেটোর বীজগুলোকে বের করে নিয়েছি। এবার টমেটোর ক্যাপসিকাম তেলে দিয়ে দিলাম, আর সাথে অল্প করে একটু 1 চিমটির মতো নুন ছড়িয়ে দিলাম, যাতে টমেটোর ক্যাপসিকাম একটু ভাজতে ভাজতে গলে আসে। এবার টমেটোর ক্যাপসিকাম কিছুক্ষণ একটু তেলে নেড়ে চেড়ে নেব, হালকা করে ভেজে নেব। টমেটো ক্যাপসিকাম একটু হালকা হালকা ভাজা হয়ে এলে, একটু টমেটোগুলো আর একটু ক্যাপসিকাম একটু নরম হয়ে এলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেলে আবারও অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। এবার বাটার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, যাতে বাটারগুলো একটু গলে গলে আসে। বাটার একটু গলে এলে আমি অল্প করে একটু কাসুরি মেথি ফোড়ন দিয়ে দিলাম। এবার কাসুরি মেথি ফোড়নের একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে প্রথমে মশলা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। মশলা বেশ ভালোভাবে তেলের বাটারের সাথে মিশে গেলে এবার আমি পরিমাণ মতো নুন দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, কেননা নুন আমি পনিরেও মাখিয়ে রেখেছিলাম, আর তার সাথে যে ক্যাপসিকাম আর টমেটো ভেজেছিলাম তার সাথে একটু পনির নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ মশলাগুলোকে নেড়ে চেড়ে নেবার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প করে একটু টক দই, অল্প করে একটু জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই জল সমেত টক দই আমি এই মশলাতে দিয়ে দিলাম। তবে এই সময় গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিলাম, আর এই টক দই দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দই সমেত মশলাগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আবারও গ্যাস ধরিয়ে দিয়ে বেশ ভালো করে এই দই সমেত মশলা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত জলটা বেশ ভালো করে শুকিয়ে আসে আর মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে।
কিছুক্ষণ এভাবে সমস্ত মশলা কষিয়ে নেবার পরে যে ক্যাপসিকাম আর টমেটো ভেজে তুলে রেখেছিলাম, সে ভাজা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো ক্যাপসিকামও মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব, তবে এখানে ফুটন্ত গরম জলই ব্যবহার করব, জলের পরিমাণটা আমি অল্প করেই দেব। এবার জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে জলটা কিছুক্ষণ একটু ফুটতে দেব। জলটা একটু ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত পনির কাঁচা লঙ্কা বেশ ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর ঝোলটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। তবে বারে বারে একটু নিচটা নেড়েচেড়ে দিতে হবে, কেননা যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কড়ার তলাতে ধরে যেতে পারে। বেশ ভালো করে কিছুক্ষণ একটু গ্রেভিটাকে একটু নেড়েচেড়ে নেব যতক্ষণে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে আর তেল বাটার উপর থেকে একটু ভেসে ওঠে। তবে এর থেকে বেশি আমি আর গ্রেভি ঘন করব না, কেননা কড়া থেকে নামালে একদম শুকনো হয়ে যাবে। এবার উপর থেকে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু বাটার দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে নিরামিষ পনিরের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। নিরামিষ দিনে ফ্রাইড রাইস, পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে আর বানানোর পদ্ধতিও একদম সহজ। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।